শান্ত পাহাড়ি উপত্যকা লাদাখ আজ আর কেবল পর্যটন কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আলোচিত নয়, পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এই কেন্দ্রশাসিত অঞ্চল। আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে একে বলছে জেন জি আন্দোলন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লাদাখে আন্দোলনের অগ্রভাগে রয়েছে পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক, যিনি 3 ইডিয়টস সিনেমার বাস্তব অনুপ্রেরণা হিসেবেও পরিচিত। শুক্রবারে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তরুণদের বিক্ষোভ সহিংস রূপ নিলে অন্তত 4 জন নিহত হন, আহত হন 50-এরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, জারি করা হয়েছে কারফিউ। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করা হয়েছিল। তখন স্থানীয়রা ভেবেছিল এর মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগ বাড়তে থাকে। চাকরির সুযোগ বাইরের মানুষ দখল করছে, আদিবাসী অধিকার উপেক্ষিত হচ্ছে, আর সাংস্কৃতিক পরিচয় পড়ছে হুমকির মুখে। এই বাস্তবতার মধ্যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হয় অনশন ও বিক্ষোভ। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডা বলছেন, লাদাখ ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চীন ও পাকিস্তান দুই দেশেরই সীমানা জড়িয়ে আছে, তাই মানুষের দাবিকে সংবেদনশীলভাবে দেখা উচিত। দাবির যথার্থতা আছে, তবে পথ যেন সহিংস না হয়। ভারতের সিনিয়র সাংবাদিক রাহুল পণ্ডিতা সতর্ক করে বলেছেন, লাদাখের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার প্রভাব পড়তে পারে কাশ্মীরেও। এই আন্দোলনের আরেকটি বিশেষ দিক হলো সম্প্রদায়ের ঐক্য। কারগিলে মুসলিম প্রধান জনগোষ্ঠী আর লাদাখে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দুই সম্প্রদায়ই একসঙ্গে নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে। তরুণদের কাছে সোনাম ওয়াংচুক হয়ে উঠেছেন প্রতিবাদের প্রতীক। আজ লাদাখের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে একটাই প্রশ্ন, অধিকার আর সংস্কৃতির এই লড়াইটা কি গণতান্ত্রিক পথে সমাধান পাবে, নাকি ছড়িয়ে পড়বে সহিংসতায়? আপনার মতে লাদাখের দাবিগুলো যদি দীর্ঘদিন উপেক্ষিত থাকে, তাহলে কি কাশ্মীরের মতো আরেকটি দীর্ঘস্থায়ী সংকট তৈরি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনার বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।